বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী হাতে হাজার হাজার অস্ত্র। এই শক্তির নাম যুক্তরাষ্ট্র। তবে যুদ্ধে সবসময় অস্ত্রের সংখ্যাই সব নয়। কখনো কখনো একটি দেশের কৌশল, ভূগোল আর যুদ্ধের ধরনও হয়ে উঠতে পারে বড় চ্যালেঞ্জ। আর এই জায়গাতেই বলিয়ান ইরান। সামরিক বাজেটে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের কোনো তুলনাই হয় না, কিন্তু ইরান তৈরি করেছে এমন এক প্রতিরক্ষা কৌশল যেখানে রয়েছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, ড্রোন প্রযুক্তি, উপকূল ভিত্তিক প্রতিরক্ষা। ইরানের লক্ষ্য আমেরিকার মতো বিশাল সামরিক শক্তি তৈরি নয়, বরং এমন কৌশল গড়ে তোলার যেখানে যে কোনো প্রতিপক্ষকে সংঘাতে বড় মূল্য দিতে হয়। প্রশ্ন হল, আধুনিক প্রযুক্তি ও বিপুল অস্ত্রভাণ্ডার কি সবসময় জয় নিশ্চিত করে, নাকি কৌশলী প্রতিরক্ষা ব্যবস্থা বড় শক্তির হিসাব বদলে দিতে পারে? যুক্তরাষ্ট্রের প্রযুক্তি বনাম ইরানের কৌশল। একদিকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক মেশিন, অন্যদিকে বিচক্ষণ রণকৌশল। সরাসরি সংঘর্ষে কার পাল্লা ভারী? বিশ্বের সামরিক শক্তির তালিকায় যুক্তরাষ্ট্র শীর্ষে। প্রতিরক্ষা বাজেট, আধুনিক প্রযুক্তি, বৈশ্বিক সামরিক ঘাঁটি সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা অনেক উন্নত। তবে ইরান কখনোই যুক্তরাষ্ট্রের মতো যুদ্ধবিমান তৈরির পথে হাঁটেনি। গড়ে তুলেছে ভিন্ন প্রতিরক্ষা কৌশল। হাজার হাজার ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র, দূরপাল্লার ড্রোন, দ্রুতগতির নৌকা এসবই ইরানের মূল শক্তি। লক্ষ্য একটাই, প্রতিপক্ষের যুদ্ধকে কঠিন, ব্যয়বহুল ও দীর্ঘস্থায়ী করে তোলা। আকাশ যুদ্ধে যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে অত্যাধুনিক স্টেলথ প্রযুক্তি, শক্তিশালী গোয়েন্দা স্যাটেলাইট এবং আকাশে জ্বালানি ভরার সক্ষমতা। পৃথিবীর যে কোনো অঞ্চলে দ্রুত আঘাত হানার সক্ষমতা রয়েছে তাদের। অন্যদিকে ইরানের বিমান বাহিনীর বড় অংশই পুরনো প্ল্যাটফর্মের উপর নির্ভরশীল হলেও ড্রোন ও ক্ষেপণাস্ত্র সক্ষমতায় তারা অনেকটা এগিয়ে। নৌবাহিনীর দিক থেকেও ব্যবধান স্পষ্ট। যুক্তরাষ্ট্রের একাধিক রণতরী ও বৈশ্বিক নৌবহর রয়েছে, কিন্তু ইরানের কৌশল আলাদা। তারা পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীর মতো সংকীর্ণ জলপথে ছোট দ্রুতগতির নৌযান, উপকূল ভিত্তিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে বড় নৌবহরের উপর চাপ সৃষ্টিতে সক্ষম। এ কারণেই হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা বাড়লে বিশ্ববাজারেও তেলের দাম ও জাহাজ চলাচলে উদ্বেগ দেখা দেয়। প্রযুক্তির লড়াই এখন শুধু ট্যাঙ্ক বা যুদ্ধবিমানে সীমাবদ্ধ নয়। সাইবার হামলা, স্যাটেলাইট নজরদারি, কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন সবই আধুনিক যুদ্ধের অস্ত্র। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সক্ষমতা অনেক বেশি হলেও ইরান তুলনামূলক কম খরচে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে কার্যকর প্রতিরোধ গড়ে তুলেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যুদ্ধে শুধু অস্ত্রের সংখ্যাই সব নয়। ভূগোল, যুদ্ধের লক্ষ্য, মিত্রদেশ, অর্থনীতি এসবও ফলাফলে বড় ভূমিকা রাখে। যুক্তরাষ্ট্র প্রচলিত সামরিক শক্তিতে স্পষ্টভাবে এগিয়ে থাকলেও ইরানের লক্ষ্য সরাসরি সেই শক্তিকে সমানভাবে মোকাবিলা করা নয়, বরং সংঘাতকে দীর্ঘায়িত করে প্রতিপক্ষের ওপর কৌশলগত চাপ তৈরি করা। তাহলে প্রশ্ন থেকেই যায়, আধুনিক প্রযুক্তি কি শেষ পর্যন্ত সবকিছু নির্ধারণ করবে, নাকি ক্ষেপণাস্ত্র, ড্রোন আর অসমযুদ্ধ কৌশল বদলে দেবে পুরো সমীকরণ? এই দুই শক্তির বড় সংঘাত কি শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে, নাকি আবারও কাঁপবে বিশ্ব অর্থনীতি, জ্বালানি বাজার? এই প্রশ্নগুলোর উত্তর এখনো সময়ের হাতে, আর সেই উত্তরই হয়তো বদলে দেবে আগামী দিনের বিশ্ব রাজনীতির মানচিত্র।